নমস্কার সকলকে, স্বাদেগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে জবরদস্ত ফাটাফাটি একটা মাটন কষার রেসিপি শেয়ার করব। অনেকেই আছে যারা মাটন রান্না করতে পারে না, রান্না করতে ভয় পায় এবং রান্না করলেও সেভাবে স্বাদ আসে না, তাদের জন্য রইল আজকের এই রেসিপিটা। আজ আমি এই রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করেছি। আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতিতে আর কোনো রকমের মাটনের রেসিপি হতেই পারে না। এইভাবে রান্না করলে রান্নাটা একদম পারফেক্ট হবে এবং এর স্বাদ হবে অতুলনীয়। আমি রান্নাটা পরিবেশন করেছি মিষ্টি পোলাওয়ের সঙ্গে। তোমরা চাইলে ভাত রুটি লুচি দিয়েও রান্নাটাকে উপভোগ করতে পারো। আর এইভাবে রান্না করলে মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কত নরম এবং সুস্বাদু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমেই আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এখানে আমি 1 কেজি মাংসের জন্য 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। সঙ্গে দেওয়া হচ্ছে 3 চামচ রসুন বাটা এবং 3 চামচ আদা বাটা। পরিমাণ মতো হলুদ গুঁড়োও দেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 চামচ ব্যবহার করা হয়েছে আর শুকনো লঙ্কার গুঁড়োটা 3 চামচের মতো ব্যবহার করেছি। তবে অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করো। এখন আমি এর মধ্যে 2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করছি। এবার এই সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। এভাবে সমস্ত কিছু উপকরণ দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রান্না করলে রান্নাটাও খুব সহজে হয় এবং রান্নার স্বাদটাও খুব ভালো হয় বলে আমি মনে করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। এবার এই উপকরণগুলো দিয়েও মাংসটাকে ভালো করে মেখে নেব। দই দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ ভালো হয়। তোমরা চাইলে দইটা বাদ দিয়েও রান্না করতে পারো, তাতে স্বাদের খুব একটা পার্থক্য হয় না। দই ভালো করে মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে দেওয়া হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবং 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা চাইলে বাদ দিতে পারো। এবং সব শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তা দেওয়ার কারণে মাংসের কালারটা ওই রকম কালচে খয়েরি রং চলে আসে। তোমরা যদি মাটন বা চিকেনের মধ্যে ওই রকম কালচে খয়েরি রংটা আনতে চাও তাহলে অবশ্যই করে মাংসটাকে ম্যারিনেশন করার সময় বেরেস্তা দেওয়ার চেষ্টা করো। বেরেস্তা দেওয়ার জন্যই মাংসের মধ্যে অমন সুন্দর একটা কালচে খয়েরি রং আসে। তবে তোমরা চাইলে এটাকে বাদও দিতে পারো, তবে মাংসতে এরকম সুন্দর কালার আনার জন্য অবশ্যই করে কিন্তু বেরেস্তা ব্যবহার করা মাস্ট। তো এটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে চলে যাব রান্নাতে। রান্না করার জন্য আমি এখানে কড়াই করিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। ওটা আমি আগেই একটা পাত্রের মধ্যে তুলে রেখেছিলাম, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে যেতেই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম। তারই সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল 5টা এলাচ, 2টো দারুচিনির টুকরো এবং 4-5টার মতো লবঙ্গ। ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যে বের হলো তখনই ম্যারিনেশন করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে বেশ কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার আসল স্বাদই কিন্তু মাংস বা মশলা কষানোতে, তাই যতটা ভালোভাবে পারবে মাংসটাকে সময় নিয়ে ততক্ষণ কষাতে থাকবে। তো সম্পূর্ণ মাংসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম, তবে তোমরা চাইলে অবশ্যই করে কিন্তু আরও বেশি কিছুক্ষণ মাংসটাকে ম্যারিনেশন করে রাখতে পারো। ম্যারিনেশন করার সময় কখনোই মাংসর মধ্যে নুন ব্যবহার করবে না। ম্যারিনেশনের সময় মাংসতে নুন ব্যবহার করলে মাংস থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, তাই নুনটা না ব্যবহার করাই ভালো। মাংসটা মিনিট 10 কষানোর পর মাংস থেকে জল ছেড়ে আসবে এবং মাংসের মধ্যে এরকম সুন্দর একটা গ্রেভি বের হয়ে আসবে। তখন মাংসের মধ্যে দিয়ে দেব একটা বড় গোটা টমেটো। টমেটো দিয়ে মাংসটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মাংসের মধ্যে নুন ব্যবহার করছি। আগে আমি মাংসের মধ্যে নুন ব্যবহার করিনি,
তাই এখন আমি কষানোর সময় মাংসের মধ্যে নুন ব্যবহার করছি এবং নুন দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 চামচ গুঁড়ো গরম মশলা। এই সমস্ত কিছুকে দিয়ে মাংসটাকে আমি আবারও 10-15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবে মাংসের মধ্যে কিন্তু তত স্বাদ আসবে। যদি পারো 30 থেকে 40% মাংসটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিও। বাকি 60 বা 70% প্রেসার কুকারে 2-3টে সিটি মেরে দিলেই হয়ে যাবে। দেখো মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাংসের গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার মাংসের মধ্যে আমি জল ব্যবহার করব। যে জায়গার মধ্যে মাংসটা ম্যারিনেশন করা হয়েছিল ওই জায়গাটায় ভালো করে ধুয়ে নিয়ে জল ব্যবহার করব। আমি প্রথমে ওই জায়গাটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম এবং পরে আরও একটুখানি জল দেব। তুমি রান্নায় কতটা গ্রেভি চাইছো সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। আমি এখানে বেশি গ্রেভি চাই না, একদম গায়ে লাগোয়া লাগোয়া গ্রেভি চাই, তাই আমি এখানে জলটা দেখো একদম গায়ে লাগোয়া লাগায় ব্যবহার করেছি। কড়াইয়ে যতটুকু রান্না করার ছিল আমি একদম করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব, তাহলেই আমার আজকের মাংস রান্না কমপ্লিট। আমি নুনটা টেস্ট করে নিলাম, নুন যদি কম থাকে তাহলে এই পর্যায়ে দিয়ে দিও। এবার আমি ওই মাংসটাকে তুলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে হাই ফ্লেমে 4টে সিটি দেব, সিটি দিয়ে বন্ধ করে দেব, তাহলেই আমার আজকের মাংস রান্না একদম কমপ্লিট। কুকারের ঢাকনা আটকে দিয়েছি, 4টে সিটি দেব, আর এই হলো লাস্ট সিটি। আমার মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর ভাপটা বেরিয়ে গেলেই মাংসটাকে পরিবেশন করব পোলাওয়ের সঙ্গে। দেখো আমি এরকম ঝুরঝুরে পোলাওয়ের সঙ্গে এরকম ঝাল ঝাল মাটন কষার রেসিপি পরিবেশন করলাম। কম্বোটা কিন্তু দারুণ ছিল। এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও, তার সঙ্গে এরকম গ্রেভিওয়ালা ঝাল ঝাল মাটন কষা, ওহ দারুণ খেতে লাগছিল, দারুণ। যেমন সুন্দর খেতে এর মধ্যে থেকে তেমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তাহলে দেখে নিলে আজকের এই মাটন রেসিপিটা কতটা সহজ আর রান্নাটা কতটা সুস্বাদু। তাহলে অবশ্যই একবার এই রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। সবাই তৃপ্তি করে খাবে এবং আঙুল চাটতেই থাকবে আর তোমার প্রশংসা চলতেই থাকবে। তাহলে দেখতেই পেলে আজকের রেসিপিটা। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পোলাও রেসিপি দেখতে চাইলে অবশ্যই ফার্স্ট কমেন্টটা চেক করে নিও।